কেন আমরা ঠিক শক্তিশালী পররাষ্ট্রনীতি বলতে, যেটা দেশের স্বার্থের সাথে সম্পর্কিত, আমাদের শ্রদ্ধা, সম্মান এবং স্বার্থ, এই তিনটাকে অ্যাড্রেস করতে পারে এমন পররাষ্ট্রনীতি পাইনি কেন? পাইনি তার পেছনে কারণ ছিল আমরা বিভক্ত ছিলাম। বিভক্ত হলো, একটা গ্রুপ ছিল যারা শতভাগ তাদের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করেছে শুধুমাত্র ক্ষমতায় প্রতিষ্ঠিত থাকবার জন্য, আর বাকি দেশের মানুষ যারা, তারা এটাকে কেউই পছন্দ করেন। সেটা আমরা যেমন করিনি, ওই আমাদের জামায়াত ইসলাম তারাও করেনি। এখন একটা সুযোগ তৈরি হয়েছে যে আমরা অন্তত এই জায়গাগুলোতে তো আমাদের কোনো ভিন্নতা নেই, তাহলে আমাদের বোধহয় এই জায়গাতে একটা জায়গাতে আসা দরকার, যে আমাদের একটা পররাষ্ট্র নীতির একটা মৌলিক একটা নীতিগত অবস্থানটা তৈরি হওয়া দরকার, যেটা সরকার পরিবর্তন হলেই পররাষ্ট্র নীতি পরিবর্তন হয়ে যাবে। এইটা কিন্তু একেবারে পূর্ণ একটা দেশের জন্য কিন্তু সত্যিকার অর্থে একটা বিপজ্জনক একটা নীতি। এখানে একটা কনসেনসাস থাকা দরকার যে আমরা এই জায়গাগুলোতে যেটা আছে, যে আমরা সম্মান, শ্রদ্ধা এবং স্বার্থের জায়গায় কোনো ছাড় দেব না। এই জায়গায় যদি দেশের মানুষের ঐক্যমত থাকে, তাহলে 20 কোটি মানুষের একটা দেশকে কেউ চাইলো আর আগ্রাসনের ঝুঁকিতে ফেলে দিল, অথবা প্রতিবেশী হিসেবে 3 দিক থেকে আমাদের পরিবেষ্টিত করে রেখেছে বলে যে আমরা একেবারে পরিপূর্ণভাবে মনে করবো যে আমরা খুবই দুর্বল, আমরা ভীত হয়ে যাবো, এটা মনে করার কোনো কারণ নেই।